লঙ্কা এখন আর ভালো লঙ্কা নেই, জল হয়ে গেছে। তো আজকে রবিবার, রবিবারের বাজার চলে এসেছে আমাদের বাড়িতে। মাছ মাছ অলরেডি কড়াইয়ে বসে গিয়েছে। তো কালকে জানি না কালকে কে এসেছিলো, কালকে রান্না হয়েছিল, কালকে খেয়ে এসেছিলো বাইরে। তো আজকে জল দিয়েছি, সেই ভাত আজকে খাওয়াবো। যাই হোক, মাছ ভাজা হোক, মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আজকে এই যদিও বৃষ্টির দিন কিন্তু খেতে হবে ভাই। বাড়ির চাল নিয়ে এসে এই চাল চাষ করে, ধান চাষ করে চাল বের করে সেই চালের ভাত খাওয়া আর ভাত ফেলা, এটা আমার একদম সহ্যের বাইরে। তো সেই কারণেই এই পান্তাটাই আমি খাওয়াবো এবং নিজেও খাবো। তো এখানে দেখেছো পান্তা ধুয়ে রেখেছি, এটা বিকেলে রান্না করা, সন্ধ্যাবেলা রান্না করা ভাত, সেই সকালের নয়। হয়েছে, ভালোই হয়েছে। এই যে এই আলুটা ভাজা করে নেবো মাছের তেল দিয়ে। তো বন্ধুরা, আমি করে নেবো এখন সকালবেলার ব্রেকফাস্ট। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে পেঁয়াজ টুকরো করে নেওয়া, আর রয়েছে পান্তা ভাত, কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি, সাথে নেব 2-3টে কাঁচা লঙ্কা, আর রয়েছে আলু ভাজা, রয়েছে মাছ ভাজা। এগুলো দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমার ছেলে ম্যাগি খেয়েছে, বর অলরেডি করে নিয়েছে। কী করে মেনু হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ ঝোল, আর হবে ঢেঁকি শাক ভাজা। এখানে শাক ধুয়ে কেটে রেখেছি, ভাজা হবে। আর একটা সিম্পল মাছের মেনু হবে, ব্যাস। মশলা কেটে দিয়েছি, সেই বাটা মশলা বাটার বাটিতে দিয়ে একটু জল দেবো। মশলা মানে শুধু জিরে আর আদা বাটা দিয়েই করছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কার যে লঙ্কাগুলো পাকে, সেই কাঁচা পাকা লঙ্কার কয়েকটা বেটে দিয়েছি। তো এদিকে টুনি হাঁড়িতে দুজনের টোনাটুনির ভাত বসিয়েছি। টোনাটুনির যেহেতু সংসার, টোনাটুনির সংসারের ভাতটাও টুনি হাঁড়িতেই বসিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার টুনি হাঁড়ি। কি ভালো লাগে না হাঁড়িটা দেখতেই, একদম ঝাঁ চকচকে। বলো তো বন্ধুরা, এটাতে কতটা চাল ধরে, মানে আটে কত কৌটা চাল আসবে বলো। আর এখানে কেটে রেখেছি আম। তো যেহেতু এগুলো চষি আম, তো এগুলো কিন্তু মাংসগুলো কাটা যাচ্ছে না, তো সেই কারণে কিন্তু এটার আমি বানাবো চাটনি। এরকম গোটা গোটা অবস্থায় চাটনি বানিয়ে দেবো। মাছের তেলে জলটা দিয়ে দিলাম, আর এদিকে আমার ভাতের বলক এসে গেছে। তো আমি কিন্তু বন্ধুরা এখনো ঘরের ধানের মোটা চালের ভাতটাই খাই। বস্তায় কেনা সরু চালের ভাতটা খেলে কিন্তু আমার পেট ভরে না। এটা হচ্ছে স্বর্ণ চাল, দেখো। রিসেন্টলি আমিও চাষ করি। ক্যামেরায় দেখতে অনেকটা বড় বড় লাগে, ক্যামেরায় দেখতে অনেকটা রেশনের চালের সাইজের লাগে, কিন্তু কিন্তু নয়। দেখো ভালো করে, কাছের থেকে আরও বেশি মোটা মোটা লাগে দূরের থেকে। হ্যাঁ, তবে হ্যাঁ, রেশনের চালের ভাত আমি খাই কিন্তু, কারণ যদি বাড়িতে মাংস টাংস হয় সেক্ষেত্রে আমি রেশনের চালের ভাতটা কিন্তু ভীষণভাবে ভালোবাসি। মোটা চাল দিয়ে মাংস বা ছেঁকা যখন রান্না করি তখন মোটা চাল দিয়ে বেশ ভালো লাগে। এমন নয় যে অভ্যাস নেই, প্রয়োজনে সেটাও খাই, তার মানে এটা নয় যে খাই না। তো চলো টাটা, আমার রান্নাবাড়ি হয়ে যাক। রান্নাবাড়ি হয়ে গেলে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, এই আমার সিম্পল মেনু একদম রেডি। তো এখানে রয়েছে মাছের ঝোল, আর করলাম শাক ভাজা। তো সাথে ভাবলাম যে না, সকালবেলা আম খাওয়ার জন্য কেটেছি, তো আমগুলো ছিল একটু টক বেশি, তো সেই কারণে ভাবলাম সেগুলোকে একটু চাটনি করা যাক। তো সেটাই বসিয়েছি। তো এটা নামিয়ে নেব, একদম গোটা গোটাই রেখেছি সেভাবে, আর তাকে কাটাচেরা করিনি, একদম গোটা আমি রেখেছি যেরকম আমরা খাই আটি ধরে ধরে, তো সেরকম আটি ধরে ধরেই একদম চাটনি খাবো আর কি। তো চলো, তারপরে খাওয়া দাওয়ার পালা। আর একটু এলাম কথা বলতে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমাদের শুরু হয়ে গেল দুপুরের লাঞ্চ, খাওয়া দাওয়া। তো এইভাবেই আমার রবিবারের দিন রান্না করে, মানে মন দিয়ে রান্না করে ভাইরাসকে খাওয়াতে, না টুকু ভাইরাস নয়, হাজব্যান্ডকে, মানে আমার বরকে খাওয়াতে, মানে অ্যাকচুয়ালি ওর নামটা আমি ভাইরাস নামে সেভ করেছি। তো ও ভীষণ রকমের একটা ভাইরাস। তো ওকে খাওয়াতে ভীষণ রকমের একটা আনন্দ পাই, আর হচ্ছে ভালো লাগে আর কি, মন দিয়ে রান্না করে ওকে খাওয়াতে। একটাই তো দিন পাই একসাথে বসে খাওয়ার। তো যাই হোক, চলো, কেমন লাগছে বলো। চোখ বন্ধ করে বলে, মানে ওর সব কিছুই কিন্তু ভালো। খুব ভালো, খুব ভালো। হাই গাইস, খুব ভালো হয়েছে। বাড়িয়ে বলার কিচ্ছু দরকার নেই, যতটুকু হবে যেমন ততটুকুই খেতে হবে। ও অবশ্য ওর কোনো খাওয়া দাওয়ার কোনো বাস নেই, ওর যেরকমই হোক। হ্যাঁ, ওই দিক থেকে আমি একটু অলসী হয়ে গেছি যে ওর খাওয়া দাওয়ার কোনো বাস নেই, মানে 420 নেই খাওয়া দাওয়ায়, এরকম আর কি। যা দেবো সামনে তাই খেয়ে নেয়। চলো টাটা।
নাইন নাইন আবার বল নাইন বলো